17th সেঞ্চুরিতে ফেলারিস নামে এক রাজা ছিল। ফেলারিস খুব আনন্দ পেত যখন কোনো ব্যক্তিকে কঠোর যন্ত্রণা দেয়া হতো। ফেলারিস তার এই ফ্যান্টাসিকে আরও একধাপ ওপরে নিয়ে যায়। এথেন্সের পেলারুস নামক এক শিল্পকারের কাছ থেকে একটা ব্রোঞ্জের বুল বানায়। এই ব্রোঞ্জ বুল দেখতে যতটাই সুন্দর ছিল, এর পেছনের স্টোরি ততটাই ভয়ানক ছিল। ব্রোঞ্জ বুলটার একটা ওপেনিং গেট ছিল, যেখান থেকে বন্দীদের ভেতরে প্রবেশ করানো হতো। তারপর বুলটার নিচে আগুন ধরিয়ে দেওয়া হতো। এই ব্রোঞ্জ বুল যত গরম হতো, ভেতর থেকে তার ধোঁয়া জমা হতো। এই ধোঁয়া বুলের কান থেকে বের হতো। নাও টকিং অ্যাবাউট দ্য স্ক্রিম, ওই বুলটায় কিছু পাইপ লাগানো হয়েছিল, যা ভেতরে বন্দি থাকা মানুষের চিৎকার বুলের গর্জনে পরিবর্তন করে দিত। এইসব দেখে রাজা ফেলারুস খুব আনন্দ পেত। এটা তো শুধু একটা পানিশমেন্ট, এর মতন আরও অনেক ডেডলিয়েস্ট পানিশমেন্ট আছে, যা আমাদের হিস্ট্রির ডার্ক সাইডকে রিপ্রেজেন্ট করে। সো মেক শিওর টু ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড, বিকজ আজ আমরা ডিসকাস করব ইতিহাসের কিছু ডেডলিয়েস্ট পানিশমেন্টের সম্পর্কে। The Pair of Anguish. আপনারা অনেক টর্চারের ভিডিও দেখেছেন, বাট এই পানিশমেন্ট সম্পর্কে কোথাও শোনেননি। ধরুন আপনি আপনার রুমে শুয়ে আছেন, একটা চোর আপনার রুমে আসে আর চারিদিকে নানা মূল্যবান জিনিসপত্র খোঁজাখুঁজি করে। চোর কিছু না পাওয়ায় আপনার কাছে যায় এবং আপনাকে জিজ্ঞেস করে সব মূল্যবান জিনিসপত্র কোথায়। আপনি কিছু বলার আগেই চোর তার পকেট থেকে একটি যন্ত্র বার করে আর আপনার মুখে ঢুকিয়ে দেয়। আপনার সাথে এই টর্চার হতো যদি আপনি মেডাভেল টাইমে জন্ম নিতেন, বিকজ এই সময় টর্চার করা একটা কমন প্র্যাকটিস ছিল। দ্য পেয়ার অফ অ্যাঙ্গুইশ ওয়াজ দ্য মোস্ট ফেমাস টর্চার ডিভাইসেস। অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা একটা পেয়ার শেপের ডিভাইস ছিল। এই ডিভাইসের মাঝে একটি স্ক্রু থাকে। যখন এই স্ক্রু ঘোরানো হতো, ডিভাইসের প্যালেটগুলো 4 ভাগে বিভক্ত হয়ে যেত। আপনারা ভাবছেন হয়তো এর সাহায্যে কাউকে কিভাবে পানিশ করা হতো। তো লেট মি টেল ইউ, এই পেয়ার শেপের ডিভাইস ব্যক্তির মুখে ঢোকানো হতো, তারপর স্ক্রু ঘোরানো হতো, অ্যান্ড সিন্স ওই 4 প্যালেট যখন এক্সপ্যান্ড হতো, দে আর ভেরি শার্প, যার কারণে ইট ওয়াজ রাপচার দ্য চিক অফ দ্য পারসন। এই সময় ব্যক্তি না চিৎকার করতে পারতো না কথা বলতে পারতো। ব্যক্তি তার চিক থেকে ব্লাড বেরোনো দেখতো আর ভয়ঙ্কর যন্ত্রণা পেত। এই কারণেই এই ডিভাইসের আরও এক নাম চোখ পেয়ার রাখা হয়েছিল। এই ডিভাইস দিয়ে মহিলাদেরকেও শাস্তি দেওয়া হতো। যাদের ওপর ডাইনির অপবাদ লাগতো, যাদের মিসক্যারেজ হতো, তাদের ভার্জাইন এরিয়াতে ডিভাইস প্রবেশ করানো হতো অ্যান্ড স্ক্রু ঘোরানো হতো। ডিভাইস এক্সপ্যান্ড হওয়ায় ওই মহিলার জেন্টাল পার্ট ড্যামেজ হয়ে যেত। একবার ভেবে দেখুন ওই মহিলা কতটা যন্ত্রণা সহ্য করত। এটা শুধু মহিলাদের টর্চারের জন্য নয়, যে ব্যক্তি হোমোসেক্সুয়াল হতো, যারা ধর্মের অপমান করত, যারা মিথ্যে কথা বলতো, তাদেরকেও এই ডিভাইসের সাহায্যেই পানিশ করা হতো। তাদের অ্যানাসে এই ডিভাইস প্রবেশ করিয়ে এক্সপ্যান্ড করা হতো। এত ব্লাড লস, জেন্টাল লসের কারণে ওই ব্যক্তির তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যেত। যদি কেউ বেঁচে যেত, সে কিছুদিনের মধ্যে ইনফেকশনে মারা যেত। বাট এই ডিভাইস কারো জীবন নেয়ার জন্য ইউজ করা হতো না। ইট ওয়াজ জাস্টিস ফর দ্য কনফেশন ফ্রম দ্য পিপল। The reported uses of this instrument was first put to text in F.D. Calvé's General Inventory of History of Thieves, published in 1639. এই ডিভাইস ইনভেন্ট করেছিলেন গৌচার অউদে পোলিও। এখন যে ফর্ম অফ এক্সিকিউশনের সম্পর্কে বলবো, তা নো ডাউট পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পানিশমেন্ট। আপনারা মুভি বা ওয়েব সিরিজে আদিবাসীদের হিউম্যান স্কিন পরে থাকতে দেখেছেন বা হিউম্যান স্কিন কোনো রিচুয়ালে ইউজ করতে দেখেছেন, বাট ইউ হ্যাভ নো আইডিয়া এই হিউম্যান স্কিন আসে কোথা থেকে। মেডাভেল টাইমে সব থেকে ভয়ানক শাস্তি ছিল জীবিত হিউম্যানের স্কিন বার করে নেওয়া, অ্যান্ড দিস হ্যাপেন থ্রু 13th সেঞ্চুরি টু 15th সেঞ্চুরি। চায়না অ্যান্ড আমেরিকাতে এই প্রথার প্রচলন ছিল, বাট এই পানিশমেন্ট অনেক আগেই শুরু হয়েছিল। ইয়াসিরের রুলার অ্যাজটেক অফ দ্য মেসোপটেমিয়া, ইউরোপ সহ আরও অনেক কান্ট্রিতে এই পানিশমেন্টের ইউজ তাদের প্রিজনারদের ওপর করত। ফ্লেইং এর প্রসেস শুরু করার আগে হিউম্যান স্কিন সফট করা হতো, বিকজ ইন রিয়ালিটি হিউম্যান স্কিন ওয়াজ টু হার্ড টু কাট। এই জন্যই 2 টাইপ মেথড ইউজ করা হতো। মেথড নাম্বার 1, হিউম্যানকে রোদে বেঁধে রাখা হতো যাতে হিউম্যান স্কিন সূর্যের তাপে জ্বলে যায়। এটা এতটাও ভয়ানক নয়, কারণ সেকেন্ড মেথডে হিউম্যানকে বয়লিং ওয়াটারে ফেলে দেওয়া হতো। ততক্ষণ রাখা হতো যতক্ষণ না হিউম্যানের স্কিন সফট হয়। একবার ভেবে দেখুন, যে পানিশমেন্টের প্রিপারেশনই এত ভয়ঙ্কর, সেই পানিশমেন্ট কেমন হবে। এই পানিশমেন্টে হিউম্যানের হাত পা বেঁধে শুইয়ে দেওয়া হতো যাতে পালাতে না পারে। তারপর ধীরে ধীরে তার শরীরে কাট লাগানো হতো। এখন কাট লাগানো কোথা থেকে শুরু হয়, দ্যাটস ডিফার কান্ট্রি টু কান্ট্রি,
বাট প্রত্যেক ভিকটিম একটাই প্রে করতো যে কাট যেন তার ফেস থেকে না শুরু হয়। বাট কেন? বিকজ আমাদের ফেসে সব থেকে বেশি নার্ভ রিসেপ্টর থাকে যা সোজা ব্রেনের সাথে কানেক্টেড থাকে। যখন চেহারায় কাট করা হতো তখন ব্রেন কনস্ট্যান্টলি পেন রিসেপ্টর রিলিজ করতো অ্যান্ড ইট কজ লট অফ পেন। মোস্টলি এই কাট থাই আর লিম্স থেকে শুরু হতো। এই সময় যখন হিউম্যান আধমরা হয়ে থাকে তখনই তার বডি থেকে স্কিন বার করা হয়। হিউম্যান তার গোটা শরীরে স্কিন ছেঁড়া দেখতে থাকে আর ব্যথায় আর্তনাদ করতে থাকে, বাট তার মৃত্যু হয় না বিকজ এই পানিশমেন্ট কাউকে মারার জন্য দেওয়া হতো না, এটি খালি তাদের টর্চার করার জন্য করা হতো। পুরো বডি স্কিন বার করে নেওয়ার পর সেই ব্যক্তি মরতো না বিকজ এখনো টিস্যু আর মাসেল বডিতে ইনট্যাক্ট আছে, তাই খুব বেশি ব্লাড ফ্লো হতো না। বাট এটি মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। ওয়েল, বিকজ এখন ইনসেক্ট আর বাগস তার গোটা বডির মাংস খাওয়া শুরু করে দেয়। যদি ইনফেকশনে তার মৃত্যু না হয় তাহলে হাইপোথার্মিয়াতে মৃত্যু তো আসবেই, বিকজ হাইপোথার্মিয়া ইজ আ স্টেট ওয়ার ইয়োর বডি ইজ ফ্রোজেন। ওয়েল, আমাদের যে স্কিন আছে দ্য লেয়ার ওয়াজ প্রোটেক্টিং আস, বাট যদি আপনার বডিতে স্কিনই না থাকে তাহলে ধীরে ধীরে হাইপোথার্মিয়াতে আপনার মৃত্যু হবে 100%। যে ব্যক্তি স্কিন বার করে নেওয়া হতো তাদের ওই আধমরা অবস্থায় ছেড়ে দেওয়া হতো অ্যান্ড দে ওয়েট টু সি দেয়ার ডেথ আনটিল হি ফ্রোজেন। আপনারা ভাবছেন হয়তো হিউম্যান স্কিন নিয়ে তারা কি করতো। ওয়েল, অ্যাস্টেরিয়ান তাদের স্কিন দেয়ালে টাঙিয়ে রাখতো যাতে বাকিরা ক্রাইম করার আগে 10 বার ভাবে। এছাড়াও এই স্কিন স্যাক্রিফাইসের নানা রিচুয়ালে ইউজ করা হতো। না জানি কত লোক এই পানিশমেন্টের শিকার হয়েছে। ইনফ্যাক্ট ইন 1396 চায়নাতে 5000 পিপল ওয়াজ ফ্লেড and this punishment was probably the oldest punishment that still exists. Yes, এই punishment এখনো exist করে। It is as recent as 2000 to 2018. Despite international intervention civil ওয়ারের সময় মায়ানমারের গভর্নমেন্ট ট্রুপসরা ইলিগালি বার্মার কেরানি ভিলেজের সমস্ত মেলকে এই ফ্লেইং এর শাস্তি দেয়। বর্তমানে এই পানিশমেন্ট ব্যান, তবে শোনা যায় এই পানিশমেন্ট এখনো গোপনে কিছু কিছু জায়গায় পারফর্ম করা হয়। Death by sawing. আমার মতন আপনিও যদি ভেবে থাকেন খালি উড কাটার জন্য ব্যবহার করা হয় তাহলে আপনার ধারণা ভুল। একটা ভার্সেটাইল যন্ত্র, তাই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শাস্তির নামও দা রাখা হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন। ডেথ বাই সয়িং ইজ ওয়ান অফ দ্য মোস্ট হেনিয়াস পানিশমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। এটি মিডিল এজ আর স্পেশালি স্প্যানিশ ইনকুইজিশনের সময় খুবই কমন ফর্ম অফ এক্সিকিউশন ছিল। এই পানিশমেন্টে দিয়ে ততক্ষণ কাটা হতো যতক্ষণ না তার দেহ 2 টুকরো হয়ে যায়। এই পানিশমেন্ট শুরু হয়েছিল প্রিজনারদের ধর দেহ থেকে বাদ দেওয়ার জন্য। এর থেকে আপনার আন্দাজ তো হয়েই গেছে যে মিডে যে কি ধরনের ভয়ঙ্কর পানিশমেন্ট দেওয়া হতো। এই সময় কারো দিয়ে ধর বাদ দেওয়াও সামান্য ব্যাপার ছিল। এই পানিশমেন্টের সেকেন্ড ভার্সনও ছিল। সেকেন্ড ভার্সনে ভিকটিমকে পায়ে দড়ি বেঁধে উল্টো লটকানো হতো, তারপর দিয়ে ভিকটিমের দেহ দুভাগে ভাগ করে দেওয়া হতো। অল দ্য ভিকটিম কুড ডু ইজ জাস্ট ওয়াচ আর বডি গেটিং কাট ইন্টু 2 পিসেস। দিস ইজ নট এনাফ। এর আরও একটা মেথড বার করা হয় যেখানে ভিকটিমকে শুইয়ে তার পা থেকে মাথা পর্যন্ত দিয়ে কাটা হতো। এই পজিশনে ব্রেনে ব্লাড ফ্লো বেড়ে যায়, ফলে ভিকটিম কিছু করতে পারে না, খালি তার শরীর দুভাগেই বিভক্ত হওয়া দেখত। শুনেই আমাদের আত্মা কেঁপে ওঠে। না জানি এই আইডিয়া ফার্স্ট কার মাথায় এসেছিল। যাক, এই সম্পর্কে তো কোনো তথ্য নেই, তবে দেন উই টক অ্যাবাউট স্প্যানিশ ইনকুইজিশন, যখন ভিকটিমের কোনো দোষ হতো এই শাস্তির কথা বেশি উঠত। সেন্ট সাইমন ওয়াজ দ্য ফার্স্ট প্রিজনার, যার সাথে সর্বপ্রথমই আপসাইড ডাউন মেথড ইউজ করা হয়েছিল। বলা হয় প্রথমে ভিকটিমকে অন্য কারোর উপর এই পানিশমেন্ট ইউজ করে দেখানো হতো যাতে ভিকটিম ভয়ে কনফেশন করে নেয়, আর যদি না করে তাহলে ভিকটিমের ওপর এই পানিশমেন্ট ইউজ হতো। পাস্টে খালি কনফেশন করার জন্য এত রকম মেথড ইউজ করা হতো। কেউ মিথ্যা বললে তার জীবন চলে যেত বা তাদের জ্বালিয়ে দেওয়া হতো। পুরোনো যুগে এইসব মেথড মানুষকে কন্ট্রোল করার জন্য এবং ক্রাইম কমানোর জন্য ইউজ করা হতো। এটা কি রাইট মেথড ভিকটিমের ক্রাইম কনফেশন করার জন্য? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, আর এমনই মিষ্টির সাথে জুড়ে থাকতে স্টাইলিক্স মিস্ট্রি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আবারও ফিরে আসবো নতুন মিস্ট্রি নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।